মজলিস শুরার বৈঠকে ঢুকে পড়লেন, সালাম দিয়ে বললেন, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখান থেকে মদিনায় যে নির্দেশ আনতে হবে, তারপরে আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন জিহাদের উদ্দেশ্যে। আল্লাহর কলেমাকে উন্নত করাই আমাদের দায়িত্ব। ইসলামের কলেমা কোশ্চিন কালে বাতিলের সামনে অবনত হতে পারে না। অতএব ইম্মা জহুর ইম্মা শাহাদা, হয় আমরা বিজয়ী হব নইলে শহীদ হব, কোনো দিকেই আমাদের কোনো লস নাই। হেদাল হুসনাইয়াইন, দুটি কল্যাণের একটি কল্যাণ আমাদের ভাগ্যে আছে, হয় আমরা শহীদ হব, আল্লাহর কাছে জান্নাত পাবো, আর নইলে আমরা বিজয়ী হব, দুনিয়াতে গাজী হব। এর দ্বিতীয় আর কোনো পরামর্শ আমরা গ্রহণযোগ্য মনে করি না। উনি এই বলার সঙ্গে সঙ্গে পুরো সুরে একমত হয়ে গেল, না চলো জিহাদে যেতে হবে, মদিনায় 1000 মাইল দূরে যাবো আর আসবো, ওই প্রয়োজন নেই। ইম্মা জহুর ইম্মা শাহাদা। যুদ্ধ হলো, মাত্র 12 জন শহীদ হলো মুসলমানদের পক্ষে। কল্পনা করতে পারেন, যেখানে সব ভেনিশ হয়ে যাওয়ার কথা। আরে 2,40,000 বাহিনী, কত পায়ে বাড়ি বাঁধা ছিল, নদীতে পুরি ডুবেছে, সাঁতার কাটে উঠতে পারেনি, পালিয়ে কুল পায়নি, কোথায় চলে গেল? সংখ্যা কখনোই জয় পরাজয়ের মানদণ্ড নয়। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। সত্যিকারের মুত্তাকি মুমিনদের জন্য কিয়ামতের ময়দানের ওই তীব্র তাপ উদাহ নরম হয়ে যাবে। এমনকি হাদিসের ভাষায় যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অবস্থায় যেমন ঠান্ডা থাকে, গরমও নয় ঠান্ডাও নয়, সুন্দর আবহাওয়া থাকে না আসর থেকে মাগরিব পর্যন্ত, মুমিনদের জন্য কিয়ামতের মাঠে ঠিক ওই রকমই অবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আজকে কষ্ট করুন এবং কিয়ামতের মাঠে সেই পুরস্কার লাভের আশা করুন। আল্লাহ মানুষকে তার সৃষ্টির বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইয আখাযা রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতিহিম, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক বনু আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং তাদেরকে তাদের উপর সাক্ষী বানিয়ে বললেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলবে, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম, যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা এই বিষয়ে জানতাম না। অথবা তোমরা যেন কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষরাই ইতিপূর্বে শিরিক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। অতএব ওইসব বাতিলপন্থীরা যে পাপ করেছে সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে তারা কুফরি থেকে ফিরে আসে। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? ডারউইনের ভাষায় আমরা বানর সদৃশ পশু থেকে উদ্বর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছি। এটা বানরের বিবর্তিত রূপ হলো মানুষ। এটা হলো একটা কাল্পনিক থিওরি, কল্পনা বিলাস। ডারউইনের সবচেয়ে বড় প্রচারক যিনি হাক্সলে, তিনি পরে বলেছেন, এটা আমার উস্তাদের ভুল হয়েছে। আমার উস্তাদ বলে গেছেন যে আমি যেটা বলেছি এটা আমার কল্পনা, এটার পক্ষে আমি কোনো প্রমাণ খুঁজে পাইনি। আমাদের বিবর্তনবাদ বইটা আপনারা কিনবেন, সেখানে এগুলো আলোচনা আমরা করেছি। অতএব ডারউইনের থিওরিটা ভুল হতেই হবে, কারণ হচ্ছে মানুষের কল্পনা। এ বিষয়ে কোরআনের বক্তব্য পরিষ্কার, তোমরা মানুষ হয়েই জন্মগ্রহণ করেছ। খালাকনাকুম বিআইদিন, আমার নিজে হাতে মানুষ সৃষ্টি করেছে, আমার নিজের শক্তি বলে। মানুষ হিসাবেই সৃষ্টি হয়েছে। কিভাবে হয়েছে? হাদিসে এই আয়াতের ব্যাখ্যা আসছে এভাবে যে আল্লাহ পাক আদমের ডান পাশ থেকে এক মুঠি বের করে সামনে রেখে দিবেন,
তাদের সব পিঁপড়ার মতো দেখতে হবে, সাদা পিঁপড়ার মতো। এবার বাম পাশ থেকে আর এক মুঠি বের করবেন, তারাও কালো পিঁপড়ার মতো বের হবে। সাদা পিঁপড়াগুলো, কালো পিঁপড়াগুলো সবাই সেদিন আল্লাহ পাক সবাই উদ্দেশ্যে প্রশ্ন করবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের, এখানে আর লাস্ট না বলেনি আল্লাহ, কিন্তু কোরআনের বহু জায়গায় বহু বচন বলেছেন, কিন্তু এখানে একেবারে ডাইরেক্ট এক বচন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা। কালো পিঁপড়া হোক আর সাদা পিঁপড়া সবাই বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। এদিনের কথা মনে করুন, কিয়ামতের মাঠে আমরা সবাই হাজির হব, আমরা সবাই সেদিন আবার একই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আবু আবদুল্লাহ সাহাবী মৃত্যুর মুখে পড়ে আসেন, অন্য সাহাবীরা তাদের যারা সহানুভূতি জানানোর জন্য, সমবেদনা জানানোর জন্য, রোগীর সেবা বা পরিচর্যা করার জন্য তার বাড়িতে গেছেন। উনি কাঁদছেন। তা আপনি কাঁদছেন কেন? আপনি তো জান্নাতি হয়ে গেছেন, কেন? আল্লাহ রসুল কি বলেন নেই যে আবু আবদুল্লাহ তোমার গোপ ছোট করো আর দাড়ি লম্বা করো, যে কথা আমি তোমাকে বলেছিলাম, যে তুমি এটা মেনে নিয়েছো, অত কিয়ামতের দিন তুমি আমার সাথী হবে। হ্যাঁ, আল্লাহ রসুল এটা বলেছিলেন, ঠিকই তো, কিন্তু আমার ভয় অন্যখানে। যে কি? যে আল্লাহ পাক যে ডান মুঠিতে জান্নাতীদের বের করেছিলেন আর বাম মুঠিতে জাহান্নামীদের বের করেছিলেন, কালো পিঁপড়া। আমি যে কোন মুঠির মধ্যে সেদিন ছিলাম আল্লাহ ভালো জানে, সেই ভয়ে আমি কাঁদছি। বলুন সুবহানাল্লাহ, কি ভয়! আল্লাহ রসুল তাদের সুসংবাদ দিয়ে গেছেন, এরপরও তার ভয় কাটছে না। হাদিসটার সঙ্গে সঙ্গে এই ঘটনাটাও মাথায় রাখবেন। এবার আসেন আর একজন সাহাবীর কথা বলি, তো তার আগে আরেকটা বলে দিই। এটা মক্কি সূরা, সূরা মরিয়ম ৭১-৭২ আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জি الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে অর্থাৎ পৌঁছরাতে পৌঁছবে না, এটা তোমার পালনকর্তার অমোঘ সিদ্ধান্ত। অতঃপর আমরা আল্লাহ ভীরুদের মুক্তি দেব আর সীমালঙ্ঘনকারীদের নতজানু অবস্থায় তার মধ্যে ছেড়ে দেব, অর্থাৎ পুলসরাত পার হতে তারা পারবে না। প্রত্যেক নবী রসুল সবাই পুলসরাতে পার হতে হবে, কাউকে ছাড়া হবে না। সবাই সেখানে গিয়ে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি রক্ষা করো, রক্ষা করো। সেদিন আল্লাহর হুকুমে একদল মুমিন চোখের পলকে বেরিয়ে যাবে, একদল মুমিন বিদ্যুতের বেগে বেরিয়ে যাবে, একদল মানুষ বায়ুর বেগে চলে যাবে, একদল মানুষ পদব্রজে চলার মতো করে আস্তে আস্তে পার হবে। কিন্তু অধিকাংশ মানুষ পার হতে পারবে না, পড়ে যাবে, জাহান্নামের শৃঙ্খলে আটকে যাবে। এই ভাষাটাই হলো সবচেয়ে কঠিন। যেমন কোনো মানুষ নেই যেখানে পৌঁছবে না, এটা তোমার পালন করার অমোঘ সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকেই পুলসরাতে হাজিরা দিতে হবে। তারপরে যারা আল্লাহ ভীরু তাদেরকে আল্লাহ সেদিন মুক্তি দেবেন। কীভাবে দেবেন তো একটু আগে তো শুনলেন, বিদ্যুৎ বেগে চোখের পলকে তারা চলে যাবে, পাশে তারা আগুনের
জাহান্নামের আঁচ পাবে না, গরম না ঠান্ডা বুঝতেও পারবে না। কিন্তু যারা সীমালঙ্ঘনকারী ছিল দুনিয়াতে, তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে সেদিনের এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করুন, যেন জাহান্নামে আমাদেরকে ছেড়ে না দেন। ওর কত সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে রওনা দিচ্ছেন। আল্লাহ রাসূলের হুকুম হয়েছে সম্মিলিত খ্রিস্টান বাহিনী ইসলামকে ধ্বংস করার জন্য মুতায় জমায়েত হয়েছে। স্বয়ং সম্রাট হেরাক্লিয়াস 2,40,000 সেনাবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে প্রস্তুত হয়ে আছে। তোমরা কে আছো ইসলামের স্বার্থে এগিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ বিন হারিসা সবাই রওনা হয়ে গেলেন। এক ইহুদি যে যায়েদ বিন হারিসাকে বলছে, এই উনি তো নবী, আমরা বিশ্বাস করি, মানি না, ওনার জবান দিয়ে যে কথা বেরোছে এটা কিন্তু ঠিকই ঠিক ফেটে যাবে, তো ওখানে গেলে তুমি অবশ্যই মৃত্যুবরণ করবা, তুমি বাঁচবে না। যায়েদ বিন হারিসা তাকে বলছে, আমার নবীর জবান যেটা বেরোয় ওটি সত্য, মা খারাজা মিন্নী ইল্লা হাক্কুন, অবশ্যই আমি শহীদ হওয়ার জন্য সেখানে যাচ্ছি। তুমি বেটা ইহুদি, তুমি নবীকে মান না, তোমার কথাই মানে না। চিন্তা করতে পারেন, শহীদ হওয়ার জন্য যাচ্ছে খুশি মনে, মৃত্যু ভয়ে মানুষ ভীত হয়, উনি ভীত হন না। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুবক সাহাবী, কবি সাহাবী, উনি যে দেখেন যে তার স্ত্রী, তরুণী স্ত্রী, একেবারে বাচ্চা মেয়ে, যায় নামাজে বসে কাঁদছে, সিজদায় পড়ে। যে বলছে, কি তুমি কাঁদছো কেন? তুমি কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হবে, তুমি কি গর্বিত নও? বলছে, দেখো আমি তোমার শাহাদাতের জন্য ভয় ভীত নই, আমার ভয় একখানে, যে তুমি সেদিন যখন পুলসিরাতের মাঠে হাজির হবে কিনারে, তখন তুমি পার হতে পারবে কিনা এটাই আমার ভয়। কোনো চিন্তা করো না, আমি বিধবা হবো এই জন্য আমার কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুশি হলেন, সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেলেন জিহাদে। জুলকাদা মাসের 4 তারিখে তিনি জিহাদে শরীক হলেন। বিশাল বাহিনী, হেরাক্লিয়াস তার সৈন্যরা যাতে না পালিয়ে যায় এজন্য সবার পায়ে বেড়ি বেঁধেছে, যেন পালিয়ে না যেতে পারে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখলেন যে অবস্থা খারাপ, এত লোক, চিন্তা করেননি উনি। সেনাপতি বসলেন সবাইকে নিয়ে, যে এত লোকের সামনে আমরা তো এই মাত্র 3,000, কী করবো আমরা? তো মদিনায় একজনকে পাঠানো হোক, আল্লাহ রসুল কি পরামর্শ দেন সেটা গ্রহণ করা হোক, এরপরে সিদ্ধান্ত হয়ে গেছে। ইতিমধ্যে একজন যে বললো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে, আব্দুল্লাহ আমাদেরকে তো মদিনায় যেতে হচ্ছে, যুদ্ধটি পরে হোক, দেখি মদিনা থেকে কি নির্দেশ আসে, যেহেতু আমাদের সংখ্যাটা একেবারেই নগণ্য। কোথায় 2,40,000, কোথায় মাত্র 3,000। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝড়ের বেগে চলে আসলেন, মসজিদে শুরার বৈঠকে ঢুকে পড়লেন, সালাম দিয়ে বললেন, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখান থেকে মদিনায় যে নির্দেশ আনতে হবে, তারপরে আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন জিহাদের উদ্দেশ্যে। আল্লাহর কলেমাকে উন্নত করাই আমাদের দায়িত্ব। ইসলামের কলেমা কোশ্চিন কালো বাতিলের সামনে অবনত হতে পারে না। অতএব ইম্মা জহুর ইম্মা শাহাদা, হয় আমরা বিজয়ী হব, নইলে শহীদ হব, কোনো দিকেই আমাদের কোনো লস নাই। হেদাল হুসনাইয়াইন, দুটি কল্যাণের একটি কল্যাণ আমাদের ভাগ্যে আছে, হয় আমরা শহীদ হব, আল্লাহর কাছে জান্নাত পাবো, আর নইলে আমরা বিজয়ী হব, দুনিয়াতে গাজী হব। এর দ্বিতীয় আর কোনো পরামর্শ আমরা গ্রহণযোগ্য মনে করি না। উনি এই বলার সঙ্গে সঙ্গে পুরো সুরে একমত হয়ে গেল, না চলো জিহাদে যেতে হবে, মদিনায় 1000 মাইল দূরে যাবো আর আসবো, ওই কোনো প্রয়োজন নেই। ইম্মা জহুর ইম্মা শাহাদা, যুদ্ধ হলো।
মাত্র 12 জন শহীদ হলো মুসলমানদের পক্ষে, কল্পনা করতে পারেন? যেখানে সব ভেনিশ হয়ে যাওয়ার কথা। আরে 2,40,000 বাহিনী, কত পায়ে বাড়ি বাঁধা ছিল, নদীতে পুড়ে ডুবেছে, সাঁতার কাটে উঠতে পারেনি, পালিয়ে কুল পায়নি, কোথায় চলে গেল? সংখ্যা কখনোই জয় পরাজয়ের মানদণ্ড নয়। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু ইতিহাস আছে দুনিয়াতে। জালুত এবং তালুতের ইতিহাস আপনারা জানেন। 80,000 সৈন্য নিয়ে তালুত বের হয়েছিলেন জালুতের মোকাবেলা করার জন্য। এই বাইতুল মুকাদ্দাস, যেখানে আজকে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, রাস্তায় গিয়ে তালুত তাদের পরীক্ষা করলেন একটা নদী দিয়ে। বলেন যারা এই নদী পার হবে এক চুল্লু খেতে পারে, নইলে না খেলে আর ভালো হয়। যারা পানি পান করবে তারা আমার সঙ্গে যেতে পারবে না। সবাই মেনে নিল, নদী পার হলো, পেট ভরে পানি খেয়ে নিল সবাই। যে বললো আমাদের আর ক্ষমতা নেই আজকে যুদ্ধ করার, কারণ আমরা অলস হয়ে পড়েছি, ঘুম আসছে, আর পারা যাচ্ছে না। 313 জন খায়নি বা অল্প একটু খেয়েছে। এবার জালুতের বাহিনী এগিয়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা ছেলে তালুতকে যে বলছে, হে সেনাপতি, আমাকে এই যুদ্ধের মধ্যে সামিল করে নেন। না বাবা, তুমি তো বাচ্চা ছেলে, তোমার জন্য এখন যুদ্ধ করা জরুরি নয়। তো না, আমি পারি। তুমি কি পারো? আমি তরবারির গুলতি চালাতে পারি। ওদের কি হবে? এ তো তরবারির যুদ্ধ, তুই তরবারি চালাতে পারো না। বলে আমি এই দিয়েই পারবো। তার আবেগ দেখে সেনাপতি তালুত তাকে অনুমতি দিলেন। আল্লাহর কি ইচ্ছা, এমনভাবে তীর গুলতি মারল, জালুতের এই মাথার, ওটাকে কি বলে, মাথা কি দেয়? খুলিনার বাবা, মাথার উপর কি দেয়? হেলমেট। হেলমেটের আর এটার ফাঁক দিয়ে চোখের এক কোনা দেবে, এমনভাবে লক্ষ্যভেদী তীর গুলতি চোখের মধ্যে ঢুকেছে, চোখ বেরিয়ে একদম ঘুলি বেরিয়ে চলে গেছে। সেনাপতি পড়ে গেছে, সব পালাইছে। 80,000 লাগেনি, 313 জন লাগেনি, একটা ছোট্ট ছেলের মাধ্যমে বিজয়ী হয়ে গেল। আল্লাহ বলছেন, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এমনি করে আল্লাহর হুকুমে বহু সংখ্যা লঘু দল সংখ্যা গুরুর উপরে বিজয় লাভ করে। আজকেও বাংলা জমিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের লক্ষ্য অবিচল থেকে কাজ করে যেতে পারে। ইনশাআল্লাহ বাংলার জমিনে হক ছাড়া বাতিল থাকবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সত্য একবার মানুষ জানতে পারলে কোনো মিথ্যার পিছনে মানুষ ছুটবে না। কিয়ামতের মাঠে সুপারিশ করবেন আমার রসুল, কোনো মানুষ নয়। সেদিন সবাই বন্ধু হবে। আল এফরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি বানিয়ে নাই করে নেয়। সেদিন বাপ ছেলেকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। প্রত্যেকটা মানুষের এক এক বিশেষ বিশেষ অবস্থা শুরু হয়ে যাবে। সবাই যাকে নিয়ে সে ব্যস্ত, ইয়া নফসি অবস্থা। সেদিন মাত্র মুত্তাকি যারা, আল্লাহ ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা পরস্পরের বন্ধু থাকবে, আর সবাই পালাবে। আমাদের পরস্পরের বন্ধু হতে মুত্তাকি হিসাবে এই তাকওয়া পরহেজগারিতার মূল জিনিস, আকীদা মজবুত, আচরণ নরম এবং বিধান হবে সুন্নাহ, যেটা কালকেও বলেছি। মনে থাকে জানো, আহলে জান্নাত বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে, মহিলা সংস্থার মা বোনদেরকে, পেশাজীবী ফোরামের ছেলেদেরকে প্রত্যেককেই তাকওয়া সম্পন্ন হতে হবে। কোনো অবস্থায় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া ব্যতীত অন্য কোনো লক্ষ্য স্থির করা যাবে না। টাকা পয়সার পিছনে ছোটা যাবে না। মাল ও মর্যাদার লোভ থেকে দূরে থাকতে হবে। মাল আপনাকে ধ্বংস করবে, মর্যাদার লোভ আপনাকে ধ্বংস করবে। এদেরকে আমরা বলি মূল্যায়ন পার্টি। মূল্যায়ন হয়নি আমার, আমি একটা এরকম দামি লোক, আমার কোনো মূল্যায়ন সংগঠন করলে আমি চলে গেলাম, যাও চলে যাও, সমস্যা নেই। এটা ইমারত বায়াত ভিত্তিক সংগঠন, যারা আল্লাহর নামে বায়াত করেছেন, এরপরও যারা বায়াত ভঙ্গ করেছেন তাদের ক্ষতি তারাই করেছেন। সূরা ফাত 10 নম্বর আয়াতটা পড়ে দেখেন, যেটা গণতন্ত্র আছে আমাদের মাননীয় সিলেবাসে লেখা আছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে অনেক সময় অনেক বায়াত নিয়েছেন।
নাসাই শরীফে, নাসাইর হাদিসে এক জায়গাতে বায়াতের অধ্যায় আছে, ৬৬টা হাদিস সেখানে রয়েছে। তার মধ্যে মাত্র ৬টা হাদিস জয়ীফ, বাকি ৬০টা হাদিস সহিহ, শুধু বায়াতের উপরে। মনে রাখবেন, তাকওয়া হলো সবচেয়ে বড় জিনিস। তাকওয়ার বাইরে আমাদের কোনো কিছু গৃহীত হবে না। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে, আল-ইয়াওমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতামু আলা আফওয়াহিহিম, আজকে আমরা তোমাদের মুখ বন্ধ করে দেব এবং আমাদের সঙ্গে কথা বলবে তোমাদের হাত। কি বলবে? হাত পা বলবে কি? বিমা কানু ইয়াকসিবুন, যা তোমরা দুনিয়াতে করেছিলে। জবান যদি বন্ধ হয়ে যায় তো কথা বলবে কি? আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে। পালানোর কোনো উপায় আছে? দুনিয়াতে চুরি করেছি, পা আমার সঙ্গে ছিল, হাত আমার সঙ্গে ছিল, কোনো উপায় নেই বাঁচা। তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যেদিন সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে তাদের জবান এবং তাদের হাত পা। বলা হবে লিমা আনতাকানা আল্লাহ, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তারা বলবে আনতাকানা আল্লাহ আনতাকা কুল্লা শাইইন, আল্লাহ পাক আমাদের কাছে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সবাইকে শক্তি দিয়েছেন। জীবনের এগুলো অবিচ্ছেদ্য সাক্ষী, এগুলো থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব ভাইরা আমার, আপনার পা এমন কাজে ব্যবহার করবেন না যে কাজ করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হয়। আপনার হাতকে এমন কাজে ব্যবহার করবেন না যে কাজ করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এই হাতটা আমার বিরুদ্ধে সাক্ষী যেন না দেয়, পা যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, জবান যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, এমন কাজ করুন। প্রতিটি পদক্ষেপে যেন নেকি হয় সেই চিন্তা করুন। এবার আসেন, আল্লাযীনা ইয়াহমালুনা আল আরশ ওয়া মান হাওলাহু, কিয়ামতের মাঠের অবস্থা আল্লাহ বলছেন, আমাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে। যদি আমাদের স্ত্রীরা আমাদের আকীদায় আমলে বিশ্বাসী হয়, তাহলে এই আয়াত সাক্ষী দিচ্ছে স্ত্রীরা আপনার সঙ্গে আপনার জান্নাতের সাথী হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনরা যেন সবাই জান্নাতি মা বোন হন। আমরা সেই দোয়া করবো না? যে ঘরের নেককার স্ত্রী আছে সে জান্নাতে বসবাস করছে। আর দুনিয়া মাতা, সারা দুনিয়াটাই সম্পদ। ও খায়রুল মাতা দুনিয়াল মারাতু সালেহা, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশীলা স্ত্রী। আল্লাহ পাক তাদের পুরস্কার দিচ্ছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, প্রবেশ করো তোমরা জান্নাত এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে হাসতে হাসতে। শুধু আল্লাহ হুকুম দেবেন তাই না? আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ, যারা আরশ বহন করবে তারা, এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করবে এবং তার প্রতি ঈমান রাখে। তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলবে, হে আমাদের প্রতিপালক, তোমার অনুগ্রহ ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে ও তোমার রাস্তায় চলে তাদেরকে তুমি ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আর তুমি তাদের প্রবেশ করাও চিরস্থায়ী বসবাসের জান্নাত সমূহে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দান করেছ, আর তাদের বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। এখন কি হলো? আগে ছিল খালি স্ত্রী, তাই না? আর এইবার এই আয়াতে কি বলা হচ্ছে?
ফেরেশতারা আল্লাহর কাছে দাবি করবে, শুধু স্ত্রী নয়, তাদের বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে শর্ত হলো যারা সৎকর্ম করেছে তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করাও। আলহামদুলিল্লাহ, আমাদের স্বামী স্ত্রী, অনেকের স্ত্রী হয়তো স্বামী নাই, কিয়ামতের মাঠে আবার স্বামীর সঙ্গে আবার সাক্ষাৎ হবে। যদি স্ত্রী সৎকর্মশীল থাকেন, যদি স্বামী সৎকর্মশীল থাকেন, আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ প্রবাসে বসবাস করে, তাদের স্ত্রীরা দেশে বসবাস করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأكبر জি স্যার, রাস্তাতে মাইক দিয়েছি।